চাচাতো ভাইয়ের সাথে পুকুরে মাছ ধরতে যাই। ছোটবেলা তো অনেকেই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব নিয়ে মাছ ধরেছেন। আমিও ঠিক সেরকমই একদিন আমি চাচাতো ভাইকে নিয়ে পুকুরে মাছ ধরতে যাই। তখন চাচাতো ভাই সে ডুব দিয়ে মাছ না ধরে সে শুধু সুন্দর ডালিম দুটি পানির তল দিয়ে এসে ডালিমগুলোতে আদর করত। আমার ছোটবেলার সেই কাহিনীটি আজ মনে পড়ছে, যার কারণেই এই গল্পটি আপনাদের সাথে বলতে চাই। গল্পটি বললে আমার মনটা একটু হালকা হবে এবং আশা করি আমার এই গল্পটি অনেকের সাথেই মিলে যাবে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি কারোর সাথে মিলে যায় তাহলে কমেন্টে জানাবেন। তো আমি মূল গল্পটি শুরু করছি। কিভাবে কি হলো তা আপনাদেরকে বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম বৃষ্টি। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায় নীলগঞ্জ এলাকায়। আমি গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি। আমি কৃষক পরিবারের মেয়ে। আমার বাবা একজন কৃষক। আমাদের অনেক জমি আছে, আমাদের গরু আছে, ছাগল ছিল এবং আমাদের বাড়ির সামনে একটা পুকুরও ছিল। সেই পুকুরে মাছ ধরতাম। একদিন মাছ ধরার সময় ঘটনাটি ঘটে। আমাদের পুকুরে মাছ খুব ভালো লাগে এবং মাছ খুব তাড়াতাড়ি বড় হয়, কেননা আমাদের পুকুরে সবসময় সূর্যের আলো পড়ে এবং পুকুরে অনেক ফেক আছে বা কাদামাটি, যার কারণে মাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং মাছ খেতেও খুব সুস্বাদু। আমরা বাপ চাচারা 3 ভাই, আমার আব্বা মেজু আর আমার একজন বড় চাচা আছে। আমার 3 জন চাচাতো ভাই আছে। আমাদের পরিবারের সবাই মিলেমিশে থাকি। আমি চাচাতো ভাইদেরকে নিয়ে খেলাধুলা করতাম এবং ছোটবেলা থেকেই মা বাবার কাজে সহযোগিতা করতাম। বাবার সাথে বন্দে গিয়ে বা খেতে গিয়ে ধান কাটতাম, অর্থাৎ বাবার সব কাজে আমি সহযোগিতা করতাম। অনেকটা ছেলে বাচ্চাদের মতোই আমি যেভাবে চলাফেরা করতাম ছেলেদের মতো। তাই একদিন আমার চাচাতো ভাই, আমার বয়স তখন 9 বছর, আমি তখন এত কিছু বেশি বুঝি না, বুকের সাইজ মোটামুটি বড় হয়ে গেছিল এবং বুকের যে 2টা জিনিস আছে সেটা উঁচা হয়ে গেছিল। তো আমার চাচাতো ভাই একদিন বলল, চল আমরা পুকুরে গিয়ে মাছ ধরি। তখন আমি চাচাতো ভাইয়ের সাথে মাছ ধরতে গেলাম, কেননা আমরা প্রায়ই তার সাথে মাছ ধরি। আমি মাছ ধরার যে ডেকটা আছে, মাছ রাখার ডেক, আমি সেটা ধরি এবং সে মাছ ধরে ধরে সে পাতিলেই রাখে। তো অন্য দিনের মতো সেদিনও মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু সেই দিন যে আমার চাচাতো ভাইয়ের মনে এরকম ছিল, এত কুমতলব ছিল, সেটা আমার জানা ছিল না। যদি জানতাম তাহলে কি আর যেতাম। তখন মাছ ধরতে যাই। একটা চেন্টু গেঞ্জি ছিল আর হাফ প্যান্ট ছিল। তখন মোটামুটি গলার সমান পানি ছিল। তখন আমি যখন পানিতে নামি, সেও মাছ ধরে এবং সে হাতে মাছ ধরার জন্য খুব পাকা ছিল। কোনো ডুব তার মিস হতো না। প্রতি ডুবে সে কিছু না কিছু মাছ ধরত। তবে সবচেয়ে বেশি ধরত পুঁটি মাছ এবং আমাদের পুকুরের পুঁটি মাছগুলো বড় বড় এবং পুঁটি মাছগুলোর মধ্যে ডিমও হয়ে গেছিল। দেখতে যা সুন্দর লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমার চাচাতো ভাই অনেকগুলা মাছ ধরার পর তখন সে ডুব দেয়। ডুব দিয়ে সে আমার কাছে আসে, শরীরে হাত দেয়। আমি তখন ভয় পেয়ে যাই, এটা কি মাছ না অন্য কিছু? এত বড় মাছ কি আমাদের পুকুরে আছে? আমার শরীরে যেভাবে ভারী লাগে, যেভাবে টাচ লাগে, আমি ভয় পেয়ে যাই এবং তখন চাচাতো ভাইকে বলি। সে তখন বলে, এটা কিছু না, এটা একটা মাছ, হয়তোবা তোকে পছন্দ করেছে, তোকে ভালো লেগেছে, এই জন্য তোকে এসে
মাছে আদর করে যায়। এভাবে সে আমাকে মিথ্যা বুঝালো। আমি তো তখন এত ফেসগুজ বুঝি না। তখন সে আবারও মাছ ধরার জন্য ডুব দেয় এবং সে একই ঘটনা ঘটে। সে শুধু বারবার এসে ডালিমগুলো এসে টিপে দেয়। আমি তো অবাক, মাছের কি হাত আছে, কিন্তু এভাবে টিপে খেয়ে। তখন আমি চিন্তা করি, দূর, যা হয় হোক। কিছুক্ষণ পর আরও একটা ডুব দেয় এবং তখন আমার হাফ প্যান্টের ভিতরে এসে হাফ প্যান্টের নিচ দিয়ে দেয়। তখন তো আমি আরও বেশি অবাক হয়ে যাই। কিরে, আমার এখানে কি আসবে? মনে হয় হাফ প্যান্টের চিপা দিয়ে পুঁটি মাছ মনে হয় ঘুরছে। আমি এটাই মনে করি। এরপর চাচাতো ভাই আবার ডুব দেয়। ডুব দিয়ে সে একই কাজ করে। এটা ডালিম 2 হাত দিয়ে চিপা দিয়ে ধরে। তখন আমি পাতিলটা ছেড়ে দেই এবং আমার 2 হাত দিয়ে ধরে ফেলি এবং সে তখন ওঠে। আমি তখন বলি, এটাই কি মাছ? সে তখন বলে, হ্যাঁ, এটাও তো মাছ। চোখের সামনে এত সুন্দরী একটা মেয়ে থাকতে কোনো মাছ কি আদর না করে রাখতে পারে? আমি তখন বললাম, আদর না চাই, আম্বুরা 2টা চাপলে আমি তো ব্যথা পেয়ে গেছি। সে তখন বলল, সত্যি করে বলতো, তুই কি ব্যথায় পেয়েছিস না মজাও পেয়েছিস? আমি আর তখন কি বলবো? সত্যি কথা বলতে পেয়েছিলাম। জীবনে প্রথম কোনো পুরুষের ছোঁয়া আমার যা ভালো লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু তখন তো চাচাতো ভাইকে এটার আমি বলি নাই, কারণ যদি বলি টিপা শুরু করে দেবে। আর যখন বাড়িতে আসি তখন আমার চোখে শুধু ওই দৃশ্যটাই ভাসে এবং আমার তখন মন চায় আমার ডালিম আরও কেউ আদর করুক। আমার এটা নেশা হয়ে যায় এবং তখন আমি আরও বিভিন্ন আমার এই ডালিম দুটিকে আদর করাই এবং এতে আমার ভালোই লাগে। কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে এটা যে আমি খারাপ কাজ করছি, এটা আমার মাথায় ধরে না। তো এভাবেই চলছিল আমার জীবন। একদিন আমার চাচাতো ভাই আমাকে বলল, চল, আমরা সেদিন যা করেছিলাম আজকেও তাই করব। আমি তখন বলি, না, এটা সম্ভব না। যদি মা বাবা দেখে ফেলে তখন তো আমাদের মান সম্মান যাবে। সে তখন বলে, আমরা কি তাদের সামনে করব? আমাদের যে আগলা ঘর আছে আমরা সেখানেই করব এবং কিভাবে করব তা প্ল্যান করলাম এবং আমি বললাম, রাত্রে আমি প্রস্রাব করতে বের হব, মানে প্রস্রাবের উছিলা, তখন তোর ঘরের সামনে এসে আমি একটা কাশি দেব, তখন তাহলে বুঝবে আমি এসেছি। যেই কথা সেই কাজ। আমরা সেভাবেই প্ল্যান করলাম এবং সেভাবেই রাত 12টার দিকে আমি উঠে কাশি দেই এবং আমার চাচাতো বোন আসে। তখন আমরা দুজন, চাচাতো ভাই আর আমি, চাচাতো ভাই আমাকে এত সুন্দর করে আদর করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালিম দুটি 2 হাত দিয়ে আদর করলো এবং সেদিন পানিতে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক বেশি মজা পাচ্ছি। সুন্দর করে আমাকে আদর করছে। তখন হঠাৎ মা এসে আমাদেরকে দেখে ফেলে এবং আমাকে হাত ধরে নিয়ে যায়। সেও তখন চলে যায় এবং তখন মা আমাকে বুঝিয়ে বলল যে, মা, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত। বিয়ের আগে কোনো পরপুরুষকে এই জিনিসগুলা বিলিয়ে দিতে নেই, একমাত্র স্বামীকেই তার ইজ্জত দিতে হয়। এবং তখন আমি বুঝতে পারি, এরপর থেকে আমি আর এরকম করি না। তো প্রিয় ভাই বোনেরা, আমার গল্পটি কার কার সাথে মিলেছে কমেন্টে জানাবেন। আর আমার এই গল্পটি বলার উদ্দেশ্য হলো, কোনো বোন
বিয়ের আগে কোনো পুরুষের ছোঁয়া নেবেন না। বিয়ের আগে যদি কোনো পুরুষের ছোঁয়া নেন তাহলে কিন্তু আপনার নেশা হয়ে যাবে এবং আপনি চাইলেও নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না। গার্জেনদেরকে বলবো আপনার মেয়ে বাচ্চাকেও 8 বছরের পর থেকে এই বিষয়ে খুব সতর্ক রাখবেন। যারা কোনো ছেলে মানুষ যেন কোনো ছেলে মানুষ তার গায়ে টাচ না করে এবং তার মূল্যবান ইজ্জত যেন সংগ্রাম করতে পারে। গল্পটি শোনার জন্য সকলকে ধন্যবাদ।